সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলায় বিপদ বাড়ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার সুপ্রিম শুনানিতে সুর নরম করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে। এদিন মামলার শুনানি চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী মেনকা গুরুস্বামী আদালতে বলেন, এখন রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, সরকার চাইলে সিবিআই তদন্ত করাতে পারে। সরকার পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তে নরম মনোভাব পোষণ করলেও ইডির তরফে কেন্দ্রীয় সলিসিটর জেনারেল সওয়াল করে বলেন, সিবিআই তদন্তের এখতিয়ার ও আইনি গ্রহণযোগ্যতা নিয়ে সুপ্রিম কোর্ট সরাসরি রায় দিক। যদিও রাজ্য সরকার পরিবর্তনের পর সিবিআই তদন্ত চেয়ে এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করে আদালতের কাছে ভৎসনার মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। মেনকা গুরুস্বামী বলেন, 4 মাস হতে চলল রাজ্যে নতুন সরকার এসেছে, তারা চাইলে সিবিআই তদন্ত করাতে পারে, তা না করে শীর্ষ আদালতের দিকে তাকিয়ে আছে। পাল্টা মমতার আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনি আমাদের বাধ্য করতে পারেন না। আমরা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আগে রায় দিয়েছি, তারপর মামলার মেরিটে শুনানি করার জন্য বাধ্য করতে পারেন না। এটা আমাদের সিদ্ধান্ত। আপনি মামলার সওয়াল না করতে চাইলে আমরা সেটা উল্লেখ করে দেব। দুপক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চ এই মামলার পরবর্তী শুনানি আগামী 2রা সেপ্টেম্বরের জন্য দিন ধার্য করেছেন। ওই দিন মামলার গ্রহণযোগ্যতা ও আইনি বৈধতার বিষয়ে শুনানি হবে বলেই খবর। উল্লেখ্য, আইপ্যাক এবং ওই সংস্থার সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের কলকাতার কার্যালয়ে তল্লাশি চালানোর সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়া এবং নথি সরানোর অভিযোগ তুলে ইডি সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করে। এই মামলায় একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে। এবার পালা বদলের পর কার্যত সুর নরম করে ময়দান ছাড়ার বার্তা মমতার আইনজীবীর। পরবর্তী শুনানিতে কি উঠে আসে এখন সেটাই দেখার। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।